হ্যালো মাই মিস্টার ম্যান পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ মাই লাইফ। গতকাল থেকে ভালো বৃষ্টি পড়ছে, মানে বেশ জোরেই বৃষ্টি পড়ছে আর মানে হয়েই যাচ্ছে ননস্টপ। ভালো লাগছে। আমি কমপ্লেন করবো না। আমরা হচ্ছে এমন যে ওয়েদারে সব কিছুতেই কমপ্লেন করি। হয় গরম, বেশি গরম পড়লেও কমপ্লেন করি, বেশি বৃষ্টি হলেও কমপ্লেন করি, বাট আমি কমপ্লেন করবো না। হোক বৃষ্টি হোক, যেটা দরকার ছিল, যেটা যখন দরকার সেটা হওয়াটাই দরকার। তো আমি এখন যাচ্ছি পড়াতে। আজকে সাইকেল নেব না, কারণ কি সাইকেল নিয়ে গেলে আমি পুরো ভিজে যাব, তার জন্য অটো করে যাচ্ছি। আর যেহেতু সকালে, বিকেলে হলে রাত্রে হতো তাহলে আমি পারতাম না, কারণ কি আমাদের ওখান থেকে আবার ব্যাক করার কোনো অটো নেই। তাই আমি সকালবেলা এখন বেরোচ্ছি, অটো করে যাব। আর বাড়িতে পেঁয়াজ, আলু টালু এগুলো কিছু টুকিটাকি লাগবে, সেগুলো আনতে হবে। একদমই আউট অফ স্টক হয়ে গেছে, কিছুই নেই। সবজি বেশি কিছু আনবো না, কারণ কি মানডে থেকে আমার ক্লাসেস শুরু হয়ে যাবে। তো দুপুরে রান্নাবান্না হচ্ছে না, একদমই বন্ধ। আর রাত্রে অ্যাটলিস্ট একটু আলু পেঁয়াজ থাকলে কিছু একটা বানিয়ে খেতে পারবো। তো আমি এখন যাচ্ছি পড়াতে, পড়িয়ে গিয়ে যাব বাজারে, তারপরে বাড়ি এসে আজকে সারাটা দিন বাড়িতে আছি। আমাদের বাড়ির পাশে ঠিক খালটা পুরো ভরে গেছে জলে, আর জলের বেশ স্রোতও আছে ভালোই। এখানে আবার অনেকে আবার মাছও ধরে। আর একটু জল হলেই সবাই মাছ ধরতে চলে আসবে, কারণ কি অনেক পুকুর ভেসে যায়, পুকুর ভেসে মাছগুলো ভেসে ভেসে এখানে চলে আসে। অনেক জ্যান্ত পুঁটি মাছ, কাঁকড়া। খালটা কিন্তু বহুত গভীর, ভালোই গভীর আছে, তাও বেশ ভরে গেছে একদিনের বৃষ্টিতে। বৃষ্টি তো থেমে গেছে, তারপরে আমি পড়িয়ে আসলাম। মানে এই বৃষ্টিটা যদি সকালে থামতো তাহলে মানে আরও তাড়াতাড়ি সব কাজ বাজ হয়ে যেত, বাট যাই হোক থেমে গেছে। আমি পড়িয়ে বাজার করলাম। বাজারে গেছিলাম আজকে আলু পেঁয়াজ আনতে। আর কিছু আনিনি, সবজি আর কিছু লাগবে না, তো আলু পেঁয়াজ আনতে। আর আজকে আই এম শিওর সবার বাড়িতে বাড়িতে খিচুড়ি হবে, আর তার জন্য আমিও বাড়িতে খিচুড়ি করছি। তো যাওয়ার আগেই আমি এখানে চাল ডাল ভিজিয়ে দিয়ে গেছিলাম, যেটা আমি এখন কি বলে এটাকে, যাই হোক করতে রেখেছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সবই কেটে রেখেছি। আর তার সাথে হবে ইলিশ মাছ ভাজা। অনেক দিন আগে, মানে গত সপ্তাহ মেবি ইলিশ মাছটা আনা হয়েছিল। আমি আগে একটা ব্লগে দেখেছি, সেই ইলিশ মাছ 4 পিস এখনো ছিল, 2 পিস এখন ভাজা করছে, আর 2 পিস রয়েছে। আবার কবে খাবো তা জানি না। আর আমাদের বাড়িতে আলু ছিল, তা আলুটাকে কি অবস্থা করেছে দেখো। এ দেখো আলুটা খেয়ে, এত বড় বড় আলু, এই একটা আর এই একটা, ইঁদুরে খেয়েছে। এরকম অনেক ক্ষতি করেছে, এরকম অনেক কিছু জামা কাপড় আছে কেটে দিয়েছে। যেহেতু আমার বাড়ির পেছনে হচ্ছে পুরো জঙ্গল, আর গরমকালে মনে হয় আমি যখন জানলা ফানলা খোলা রাখতাম তখন হয়তো এন্টার করেছিল ওরা। এখন তো রাখি না, এখন তো সবই বন্ধ থাকে, বাট জানি না কোথা থেকে ঢুকে যায়। তো এই আলু খেয়েছে। আর এমনি সবজি টবজি কিছু ক্ষতি করেনি। আমার জামা কাপড় কিছু ছিল, পুরনো নাইটি টাইটি ছিল, সেগুলো কেটে ফেলেছে। যদি থাকে আমি অবশ্যই দেখাবো। একদম মানে কেটে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছি। 2টো নাইটি তো আমি ফেলে দিলাম, একদমই কেটেছি এবং ঘরে রাখিনি, আর ভালো লাগছিল না। আরেকটা সব থেকে বড় ক্ষতি করেছে হচ্ছে, অনেকে বলে না তুমি কানে দুল পরো, কানে দুল পরো। তো আমার বার্থডে যখন ছিল না 3rd জুন, আমার অনেকের মনে আছে হয়তো। তো সেদিনকে 3rd জুনে আমি গেছিলাম হচ্ছে নৈহাটি মার সাথে, বড় মার মন্দিরে। তো সেদিনকে না আমি কানেরটা খুলে রেখেছিলাম। একটা সোনার কানের ছিল, একদম ছোট্ট ছিল। তো ওই কানেরটা খুলে রেখেছিলাম, আমার ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম। আর বাড়িতে তো অ্যাজ সাচ কেউ থাকে না, আর থাকলেও বাকি আমার সেরকম কোনোদিন সমস্যা হয়নি। তো আমি ওটা ড্রেসিং টেবিলের উপরেই রেখেছিলাম কানেরটা খুলে, আর তার একটা অক্সিডাইজার কানে পড়ে গেছিলাম। তো
যাওয়ার পরে ওখানেই ছিল। আর আমি না কানের খুব একটা চেঞ্জ করি না, আমি র্যান্ডামলি চেঞ্জ করা বা সেটা আমি করি না, যেটা আমি পরা থাকি সেটাই পরা থাকি। আর অক্সিডাইজার কানেরটা পরা ছিল, এসে খুলে রেখে দিয়েছি, তারপরে কানেরটা আর পরিনি। তারপরে একদিন পরতে গেছি, দেখি কি ওখানে কানের দুলটা নেই, দুটো কানের একটাও নেই। এদিক ওদিক খুঁজলাম, মা বলছে দেখ তুই তো আবার রেখে ভুলে যাস, কোথাও অন্য কোথাও রেখেছিস নাকি, ইয়ে করে রেখেছিস নাকি। তো আমি বললাম না আমি খুঁজে পাচ্ছি না, অনেক জায়গায় খুঁজেছি, খুঁজে পাচ্ছি না। তারপর থেকে আমি কিন্তু ফাঁকা কানে, অনেকে বলেছো কানের দুল পরো, আর আমি ইমিটেশনটা পরি না। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই অনলি গোল্ড ইয়ারিং, মানে তাছাড়া আমার কাছে গোল্ডের আর কিচ্ছুই ছিল না, মানে আই লস্ট মাই অনলি গোল্ড। একটাই সোনার জিনিস ছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি, হয়তো আমার নেগলিজেন্সির জন্য বা যাই না, কিন্তু কোনোদিন হয়নি, আমি সেরকম ভাবিনি, আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়ে চলে গেছি। তারপরে সেদিনকে স্টোর রুম থেকে দেখি কি গন্ধ আসছে, একটু বাজে বাজে পচা পচা গন্ধ আসছে। তো আমি দেখলাম গিয়ে যে হ্যাঁ এখন ইঁদুর মরা ছিল, ইঁদুর মরে গেছিলো, জানি না কী করে ইঁদুর মরে গেছিলো। তো আমি স্টোর রুমটার নিচে একদম ভালো করে ক্লিন করতে গিয়ে দেখি কি ওখানে আমি একটা আমার কানের দুলটা পেয়েছি, আমি দেখাচ্ছি দাঁড়া। এই যে হচ্ছে ছোট্ট, একদম একদম ছোট্ট, এটা ডলফিন, একদম ছোট্ট একটা ডলফিন, দেখতে পাচ্ছে কি জানি না, এই একটা ডলফিন পেয়েছি। তো এই ছোট্ট ইয়ারিংটা আমি খুঁজে পেয়েছি, যেদিনকে খুঁজে পেয়েছি যে আমি কি খুশি, যে মাকে ফোন করে বলছি মা আমি ওই ইয়ারিংটা পেয়েছি। মা বলছে পেয়ে গেছিস? বলছে না একটা পেয়েছি, আরেকটা পাইনি। আই হোপ পুরো স্টোররুমটাকে ভালো করে ক্লিন করলে হয়তো আমি পাবো আরেকটা। এরকম অনেক ক্ষতি করেছে ইঁদুরের, অনেক পুরনো জামা কাপড় কোথাও এক জায়গায় স্ট্যাক করা ছিল সেখানে কেটেছে, করেছে। ওই মারতে চায় না, আর ইঁদুর মানে ইঁদুরের ওষুধ দিলে কোথায় মরে পড়ে থাকবে, আমার কাছে ভীষণই ঘেন্নার জিনিস, এটা ভীষণই ঘেন্নার জিনিস। কেন কি সারা বাড়িতে যদি কোথাও মরে পড়ে থাকে না, ফার্স্টে তো গন্ধ বেরোয় না, 1-2 দিন 3 দিন তারপরে গিয়ে গন্ধটা বেরোয়। তা কোথায় মরে পড়ে থাকবে, কখন বাড়িতে থাকবো পরিষ্কার করে, এই জন্য আমি ইঁদুরের ওষুধ দিতেই চাই না। আর এই হচ্ছে সমস্যা। এখন কিছু একটা রেমেডিস দেখতে হবে যে ইঁদুরকে কি করে তাড়ানো যায়, মানে অ্যাটলিস্ট দূরে রাখা যায়। না হলে এত বড় ক্ষতি হয়ে যাওয়াটা আমার কাছে মানে আমি নিতে পারছি না। হোপ আরেকটা কানে দুল পেয়ে যাব, আর পেলে এটা আমি পরে নেব। তো এখন খিচুড়ি বানাই, খিচুড়ি বানাবো, মাছ ভাজা করব, ইলিশ মাছ ভাজা করব, আর একটু আলু ভাজা করব। কারণ খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা না থাকলে আমার যতই মাছ ভাজা ডিম ভাজা থাকুক না কেন, বাট আমার খিচুড়ির সাথে আলু ভাজা বেগুন ভাজা মাছ, বেগুন যদি নেই, যদি আছে নাকি দেখছি, যদি থাকে তো করব, আর না হলে আলু ভাজা করব। আর মনসুন স্পেশাল লাঞ্চ থালি প্রিপেয়ার করা হয়ে গেছে। এখানে আছে ভুনা খিচুড়ি, আলু ভাজা করেছি চিপসের মতন, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর আচার। তো নিয়ে এসছি, আমার এত কিছু শপিং করেছি আমি, এটা কদিন আগেই এসছে ফ্লিপকার্ট থেকে। তো এখানে প্রচুর কিছু আছে, জামা আছে, জুতো আছে, একটা একটা করে দেখাই। প্রথমে দেখায় আমার জুতো। এটা আমার অনেক দিন ধরেই ফ্লিপকার্ট উইশ লিস্টে ছিল, বহু মাস ধরে, যবে থেকে আমি কলেজে অ্যাডমিশন নেব ভেবেছিলাম তবে থেকে উইশ লিস্টে ছিল। ফাইনালি আই বট ইট। নেক্সট হচ্ছে জেগিন্স, ব্ল্যাক জেগিন্স ফর মাই ইউনিফর্ম। ইউনিফর্মে দুটো জিনিসই পরা যাবে, এক হচ্ছে কুর্তি আর হচ্ছে লেগিংস, জেগিন্স হোয়াট এভার, আর হচ্ছে একটা প্যান্ট শার্ট আছে উইথ টাই,
ওটাও আছে। তো আমি কুর্তি আর জেগিন্সটাই চুজ করেছি, কারণ আমাকে এখান থেকে ফার্স্টে স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে পড়াতে হবে, তো সেই ড্রেসেই আমাকে আবার কলেজে যেতে হবে, তো আবার ড্রেস চেঞ্জ করার সেরকম টাইম নেই। তার জন্য আমি ভেবেছি যে না, আমি ব্ল্যাক ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট কুর্তি তো পরে আমি স্কুলে গিয়ে পড়াতেই পারবো, তারপরে আমি মানে কলেজে যেতে পারবো। সো আমি জেগিন্স নিয়েছি, জেগিন্সটা ভীষণই ভালো, ভীষণই স্ট্রেচেবল। জেগিন্সটা না আমি একটু বেশি কমফোর্টেবল হই লেগিংসের থেকে, লেগিংসটা বেশি একটু চাপা হয়, তো জেগিন্সটা আমার ইউজ করতেও সুবিধা হবে, আর আমাকে অনেকক্ষণ পরে থাকতে হবে, সেই সব চিন্তা করেই এটা নেওয়া। তো জেগিন্স আর উপরে কুর্তিটার একটা ইনসিডেন্ট হয়ে গেছে। তো আমি একজনকে কুর্তি বানাতে দিয়েছিলাম, মানে একটা টেলারকে দিয়েছিলাম, সে কুর্তিটা এত বাজেভাবে বানিয়েছে, ফিটিংস এই জায়গাটা ফিটিংস এমন বাজে করেছিল না, ভীষণই বাজে করেছে। আর আমি আমাদের কলেজে ব্যাচ আছে, ব্যাচ লাগাতে বলছি, ব্যাচ ইউজুয়ালি এখানে লাগাই, ও এখানে লাগিয়ে দিয়েছে। তো তারপর আমি নিয়ে গেছি যে আমার এরকম সামনে কলেজ আছে, আমি আর এটাকে অল্টার করে দাও, তো রেখে তো দিয়েছে, তারপর বলছে আজ না কাল, আজ না কাল, আজ না কাল করেই যাচ্ছে। এখন সানডেতে আমি ফাইনালি যাব, আমাকে কুর্তি যদি দেয় তো ভালো, না হলে আমি বলবো আমার দরকার নেই। কেন কি তোমাদের জন্য আমি কেন সাফার করব, আমার কলেজ কেন সাফার করবে না? এমনি তোমরা অর্ডার নিয়ে নিচ্ছ বেশি বেশি করে, আমি তো দিয়েছি অনেক দিন আগেই বানাতে দিয়েছি যাতে সমস্যা না হয়। আর একটা ভালো নাম করা টেলার যদি এরকম বাজেভাবে সার্ভিস করে, আর একটা কুর্তি জাস্ট উপরে একটা কুর্তি ফুল স্লিভ কুর্তি বানাতে আমার লেগেছিলো 550 টাকা। 550 টাকা জাস্ট একটা কুর্তি বানাতে লাগে, তার যদি ফিটিংস ভালো না হয় তাহলে কিছু বলার নেই। আমি খুব রেগেও গেছিলাম, আমি আরেকটা কুর্তি বানাতে দিয়েছিলাম, বাট এটার সাথে এরকম হয়েছে দেখে আমি বলছি না কাকু, আমি আর বানাবো না, তুমি আমার যেটা বানানো অলরেডি আছে সেটা দাও, তোমার টেলার এখন বলছে টেলার আমাকে পাঠাচ্ছে, আমি টেলারকে পাঠাচ্ছি। এখন আমি তোমাদের মধ্যে আমি কেন সাফার করবো না? আর এটা অন্য কোনো জামা কাপড় হলে তাও আমি ঠিক আছে, আমি বুঝতাম যে না ঠিক আছে, বাট এটা আমার ইউনিফর্ম, আমাকে পরতে হবে, আমাকে পরে যেতে হবে। মাঝে মাঝে না কারো কারো ব্যবসা যখন খুব ভালো হয়ে যায় না, তাদের বিহেভিয়ার খুব বাজে হয়ে যায়। কাকু আমাকে ঠিকঠাক, মানে আমি অনেক আগে থেকেও কাকুর কাছে আমি বানাই, তো জানি না কেন কী হয়েছে, কত খুব বাজে বানিয়ে দিয়েছিলো, তো আমি ওটা দিয়ে এসেছি, এখন দেখা যাক দেয় কি না। আর নেক্সট আমি নিয়েছি এটা একটা ওয়েস্ট কোট, যেটা আমরা ইউনিফর্মের উপরে পরবো। এটাকে পরার জন্য আমি ভীষণই এক্সাইটেড। ইউনিফর্ম থাকার আমার ভীষণ ভালো লাগে, আর ইউনিফর্ম জিনিস আমি ভীষণ পছন্দ করি। সো এটা হচ্ছে ওয়েস্ট কোটটা, হাফ ওয়েস্ট কোট, এটা গরমকালে পরবো আমি। আর এটা দুপাট্টাও নেওয়া যায়, ব্ল্যাক কালারের দুপাট্টাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর নেক্সট হচ্ছে একটা দারুণ ব্লেজার, ব্ল্যাক কালারের ব্লেজারটা না, শোল্ডারে বেশ সুন্দর একটা প্যাডি ফিল আছে, বেশ সুন্দর একটা সফট ব্যাপার আছে। এটা এগুলো সব ফ্লিপকার্ট থেকেই নেওয়া আমার, আমি মোস্ট অফ দ্য শপিং ফ্লিপকার্ট থেকেই করি আমার যেগুলো নেসেসারি জিনিসগুলো। তো এই ব্লেজারটা আমি নিয়েছি শীতকালে পরে যাওয়ার জন্য, আর যদি কোনো ইভেন্ট হয় যেখানে প্রপার ইউনিফর্মে যেতে হবে তখন আমি এই ব্লেজারটা পরে যাব। আমি ভীষণ এক্সাইটেড আমার ইউনিফর্ম পরা নিয়ে। ও আরেকটা জিনিস, এটা আমার কাছে সারপ্রাইজ ছিল, এটা আমি কিনিনি। এটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি, মানে হোয়াইট শাড়ি উইথ দ্য ব্ল্যাক বর্ডার। এটা অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড গিফট করেছে আমাকে ফর মাই নিউ বিগিনিং, নতুন শুরুয়াত করছি, কলেজে যদি কোনো ইভেন্ট হয় সেদিনকে পরতে। আর এর সাথে একটা ব্ল্যাক ব্লাউজ, এটার সাথে একটা ব্ল্যাক ব্লাউজও আছে। তো হয়তো এটা বানাতে দেবো, না হলে একটা এটার সাথে কিনে নেবো। আর শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, এটাকে বেশ সুন্দর করে পরে যেতে হবে। এটাকে একটু ফলস পিকও করতে দেবো, তারপরে পরে যাবো। ভীষণ স্মার্ট এই শাড়িটা, আমি মানে সত্যি সারপ্রাইজ হয়ে গেছিলাম এই শাড়িটা দেখে। আমি ভীষণই এক্সাইটেড কলেজে যাওয়ার জন্য, আর তার থেকেও বেশি আমি একটু নার্ভাসও আছি যে কীরকম কী হবে।
কতটাকেই আমি কি করতে পারবো। মনের মধ্যে তো জোর আছে, মা বাবার আশীর্বাদ আছে, বন্ধুদের ভালোবাসা আছে, তারা পাশে আছে আমার, সব মিলিয়ে অবশ্যই আমি করবো। আর তোমরা তো সবাই আছোই আমাকে ভরপুর আশীর্বাদ করার জন্য, ভালোবাসার জন্য। আমি জানি যেদিনকে আমি ইউনিফর্মটা পরে তোমাদের সবার সামনে আসবো, সেদিনকে তোমরাও খুব খুশি হবে, তোমরাও খুব 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 ভালোবাসা দেবে, খুব ব্লেসিংস দেবে, আমি জানি। কারণ কি প্রত্যেক দিন আমি হয়তো প্রত্যেক দিন হয়তো ব্লগ দিতে পারি না, কিন্তু যখনই আমি ব্লগ দিই তখনই তোমাদের ভালোবাসা মানে চলে আসে কমেন্টের মাধ্যমে। কেউ আমাকে শুধরাতে চায়, কেউ আমাকে ভালো কথা বলে, কেউ ব্লেসিংস দেয়, কেউ আমাকে সাজেস্ট করে। তো এটাই তোমাদের ভালোবাসা, আর আমি এরকম ভালোবাসা বজায় রাখতে চাই। তো এইটা আমাদের মানডে থেকে ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে, সেদিনকেই আমি ইউনিফর্মটা প্রপার ড্রেসে যাব। গতকাল রাত্রে তো ভিডিওটাকে এন্ড করিনি, ভুলে গেছিলাম, তো আজকে সকালে করছি। আজকে এডিটিং করতে গিয়ে দেখি যে লাস্টে এন্ডিংই করিনি। তো একটা ইমোশনাল ফিল হয়েছিল আমার ইউনিফর্মটা দেখে। আর আই এম শিওর যে তোমরা সবাই খুশি হবে আমি যখন ইউনিফর্ম পরে তোমাদের সবার সামনে আসবো। আর আজকে যাচ্ছি আমি কৃষ্ণনগর ফ্রেন্ডশিপ ডে পালন করতে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে ইউ টু অল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অনেক বন্ধু হয়েছে, অনেক আমার থেকে বয়সে বড় বন্ধু আছে, অনেক কিছু বয়সে ছোট বন্ধু আছে, সবাই বন্ধু আছে। তা আমি যাচ্ছি আমার গার্ল গ্যাংয়ের সাথে কৃষ্ণনগর মাদারসাতে সেলিব্রেট করার জন্য, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওটা বেশ মজাদার হতে চলেছে। হচ্ছে পরের ব্লগে, বাই বাই।